নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি ভালোই আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন 7:30 বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, তার আগে বাসি কাজ সব সারা হয়ে গেছে। তো চিয়া সিড ভিজিয়েছি রাতে, তো মেয়ে আর আমি খেয়ে নেব। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো চিয়া সিড মেয়েকে 1 গ্লাস দিয়ে দিলাম, আমিও 1 গ্লাস খেয়ে নিয়ে তারপরে যে চাল নিয়ে এসেছি আর হাঁড়িতে জল দিয়ে দিলাম। গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর এই যে চাল ধুয়ে নিচ্ছি, হাঁড়িতে দিয়ে দেবো, ভাত চাপিয়ে দেবো। তো এই দেখো, 2 দিন আগে শরীরটা খুব একটা ভালো ছিল না, ব্লগ করতে পারিনি। তো আজকে থেকে ভাবলাম যে না, ভিডিও শুরু করি। আমাদের মেয়েদের যতই শরীর খারাপ হোক, তার মধ্যেও সংসারের কাজ করতে হয়, তাই না বন্ধুরা? তো কি আর করব বলো, ওর মধ্যেই এই নড়তে হয়, চড়তে হয়, কাজকর্ম করতে হয়। তো চালটা অনেকবার ধুচ্ছি, কারণ চালটার মধ্যে থেকে কেমন যেন একটা ছোট ছোট কালো কালো পোকা বেরোচ্ছে। আসলে 1 মাস, 1 বস্তা চাল 1 মাসের বেশি যায়। আমরা তো 3 জন, 25 কিলো থাকে। তো দোকান থাকতেই দু একটা দেখেছিলাম ঢালার সময়, আর ঘরে এসে পর আরও হয়ে গেছে। তো যে চাল ধুয়ে দিয়ে দিলাম হাঁড়িতে, আর এখানে যে চা করে নিয়ে ডাল চাপিয়ে দিলাম। তো বন্ধুরা, চাটা ছেঁকে নিলাম, এখন খেয়ে নেব, আর ওইদিকে ডাল ভাত হতে থাকবে। তো চা খেয়ে চলে এসেছি, ততক্ষণে দেখো বন্ধুরা আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। তো এই যে এখন ঘুটে নিয়ে জল দিয়ে দেবো। ডালে লবণ হলুদ সব এই যে দিয়ে দিলাম, ডালটা ফুটুক। সবজিও দিয়ে দিয়েছি, ঝিঙে, তারপরে মেয়েকে দেবো ক্যালক্স করে। মেয়েকে ক্যালক্স টেবিলে দিয়ে এলাম, ও খাচ্ছে। আর দেখো যে চলে এসেছি ভাজবো পটল। তো পটলটা যে কেটে নিচ্ছি। তো সংসারের সবই আমাকেই সামলাতে হয়। তো গ্যাসে একটা চাপি দেই, এইদিকে আবার মেয়েকে দেই, এইদিকে আবার তোমাদের দাদা ভাইকে দেই, এরকম করেই আর কি আমার সংসার চলে। তো ওই দেখো, এইদিকে পটল কাটলাম, তারপরে আবার এই যে ডালটা ফোড়ন দিয়ে নিলাম। তো এখন এই যে পটলে লবণ হলুদ দিয়ে নেব, ভেজে নেব। তো কি বললাম বন্ধুরা, দেখো পটল চাপি দিয়ে আবার বসেছি পেঁপে কাটতে। তো শুধু পেঁপের শুক্তো করব। তো এই যে পেঁপেটা একটু চ্যাপটা চ্যাপটা করে কেটে নিচ্ছি। তো দেখো পেঁপে কেটে নিয়ে 2টো ছিটি দিয়ে নিয়েছি প্রেসারে, তাহলে তাড়াতাড়ি হবে। তো এই যে লবণ আর লঙ্কা দিয়ে ছিটি দিয়েছি। তো এই দেখো কড়াইতে তেল দিয়েছি, ফোড়নে দিলাম আদা আর শুকনো লঙ্কা আর সর্ষে।
তো তারপরে ওই পেঁপেটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবে শুক্তো রান্না করলে খুব খেতে ভালো লাগে গরম ভাতে। তো হলুদ দেইনি, হলুদ ছাড়া শুক্তো। তো নামানোর আগে অল্প একটু চিনি দিলাম, তারপরে যে একটু ঘেটে নিয়ে নামিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার পেঁপের শুক্তো। দেখো বন্ধুরা, কি রান্না করলাম, পেঁপের শুক্তো আর পটল ভাজা, আর এই যে এখানে ডাল করেছি ঝিঙে দিয়ে, আর ভাত তো আছেই। তো এখন করব টিফিন, দেখি কি টিফিন করি। তোমাদের দাদা ভাইয়ের স্কুল আছে। তো বন্ধুরা দেখো, টিফিনের জন্য সুজি আর একটু লুচি করব। তো এই যে ঘি দিয়ে ভেজে দুধ দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। এখন সুজিটা ফুটুক, তারপরে নামিয়ে নেব। তো এখন এই যে লুচি ভেজে নিচ্ছি। তো সুজি আর লুচি দেবো তোমাদের দাদা ভাইকে টিফিনে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে 11টা। তো সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারি না, কথাও বলতে পারিনি। তো এই যে চান করেই রান্না করেছি আজকে। তো সকালেই চান হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বেরোলো, আর এসছিল মালিক তার ছেলেকে নিয়ে ঘর ভাড়া নিতে। তো তারাও বেরিয়ে গেল। ভিডিও আর করিনি, কি ভাববে না ভাববে, ওর জন্য সবাইকে তো আর ভিডিও করা যায় না। তো আর আমরা টিফিন খেয়ে নিয়েছি, মেয়ে আর আমি। ওই তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম সুজি আর লুচি। তো আমরা খেয়ে নিলাম। তো এখন রান্নাঘর পরিষ্কার করব। আর দুদিন বাদে যে আমি ভিডিও করছি, শরীরটা ঠিক ছিল না, আগের পুরনো ভিডিও করা ছিল, সেটা আর কি আপলোড দিয়েছি। তো তোমরা দেখে নিও। তো বন্ধুরা চলো কাজগুলো সেরে নেই। তো দেখো, এই যে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। রান্নার পরে দেখো কত বাসন হয়েছে। তো গ্যাস ওভেন সব মুছে পরিষ্কার করে নেবো। তো মাসি ঘরটা মুছে নিল, তারপরে পাইপটা গুটালাম। আসলে জলটা পরে এসছে। তো এই যে এখন পাইপটা গুটিয়ে রেখে দেব। তো পাইপ গোটানোর সময় জল পড়ে, তো ভাবলাম যে এখন একটু মুছে দেই, না হয় তো শুকাবে না, আমি স্লিপ কেটে পড়ে যাব। তো একটু মুছে দিলাম। দেখো বন্ধুরা, আজকে মেয়ে পুজো দিল চান করে এসে। তো গাছে আজকে আর ফুল হয়নি, ফুল ছাড়াই পুজো দিল। তো অনেকক্ষণ বাদে এলাম বন্ধুরা, এখন বাজে 2টো। তো মেয়ে আজকে চান করে পুজো দিয়েছে, তো আমরা খেয়ে নিয়েছি। তো রান্না করেছি, দেখিয়েছি। শুক্তো করেছি, ওই পেঁপের শুক্তো, পটল ভাজা আর ডাল। তো আর মাসি এসেছিলো, মাসি ঘর ঠর মুছে তারপরে জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে গেছে। তো এখন নিয়ে আসবো, দেখি শুকিয়েছে কিনা, এনে তারপর একটু রেস্ট নেব। তো আবার তো বিকেলে 5টায় মেয়ের টিউশনি আছে। তো বন্ধুরা, তো জামা কাপড়গুলো নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, আকাশটা কেমন মেঘলা মেঘলা। তো সব জামা কাপড় নিয়ে নেব। সব জামা কাপড় শুকায়নি, কিন্তু রেখে যাব না, আবার যদি বৃষ্টি চলে আসে। আর একটু স্পিরিটে দিয়েছি, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। বন্ধুরা দেখো, রেডি হয়ে গেছি, এখন 5টা বাজে। তো এই যে মেয়েকে টিউশনিতে নিয়ে যাব, মেয়েও রেডি। তো চলো, বাইরে মেঘ মেঘ করছে, আবার মনে হয় বৃষ্টি হবে।
মেয়ের টিউশনির এইখানে পাশেই একটা মাঠ, তো এইখানে এই যে পুজো উপলক্ষে মেলা হবে, তো ওই যে দেখো নাগরদোলা এসছে, অনেকই এসছে, তো এখানে একটু দাঁড়িয়ে আছি আর কি, তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, একটু ভিডিও করি। আর দেখো আকাশটা কি মেঘলা, তো তাড়াতাড়ি চলে যাব ঘরে। মেয়েকে টিউশনিতে রেখে তারপরে চলে এলাম ঘরে, ওইখানে আটকে পড়েছি, এখন এলাম ওইখানে সেই মেয়েকে দিতে যেয়ে বৃষ্টিতে আটকে পড়েছি, প্রচুর বৃষ্টি হলো, দিদির ঘরে গিয়েছিলাম, তো ওইখানেই থেকেছি। তারপরে যে এখন ঘরে এলাম, আর তোমাদের দাদা ভাই গেছে মেয়েকে আনতে, তো এলে তারপরে চা টিফিন হবে। তো এখনও শাড়ি চেঞ্জ করিনি, চেঞ্জ করব, তো সঙ্গে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা মেয়ে চলে এসছে, তো এই যে মেয়ের জন্য টিফিন বানাচ্ছি, পাস্তা, একটু আদা আর একটু হিং আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি, পাস্তার আলু, তো লবণ দিলাম, হয়ে গেল, নামিয়ে নেবো এখন। তো মেয়েকে টিফিন দিয়ে দিলাম, ও খাচ্ছে, আর দেখো চলে এসেছি রান্নায়, তো খিচুড়ি করব, তো এই যে হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি, আর এই যে মুগ ডালটা ভেজে নিচ্ছি। তো চাল ডাল সব দিয়েছি, তারপরে কুমড়ো লঙ্কা লবণ হলুদ সব দিয়ে দিয়েছি, ফুটে গেছে, এরপরে দেবো ফোড়ন, তো এই যে দেখো ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর আদা গ্রেট করে শুকনো লঙ্কা, আর দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো। তো ওই ফোড়নটা হাঁড়ির মধ্যে ঢেলে দিয়ে তারপরে নেড়ে নেব। তো আমি এইভাবেই খিচুড়ি করি বন্ধুরা, তোমরা কিভাবে করো কমেন্টে জানিও। তো নামানোর আগে একটু চিনি আর একটু ঘি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। তো খিচুড়িটা নামিয়ে নিয়ে তারপরে দেখো চলে এসেছি চালের বস্তা ঢালতে, তো 2-3 দিন আগেই এনেছে আর ঢালা হয়নি, তো আজকে এই যে চালের বস্তাটা ঢেলে নিলাম। তো সব কাজ সেরে এই যে খেতে বসেছি, এখন 10:30 বাজে, তো এই যে খিচুড়ি আর পাঁপড় ভেজেছি, আর কিছু করিনি বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তো রান্না করলাম দেখলে খিচুড়ি আর পাঁপড় ভাজা, তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার, তো ব্লগটা শেষ করতে চলে এলাম, এখন বাজে 11:30। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে, টাটা।